হযরত বেলালের জীবন ছিল বড় কষ্টের। কালিমার জন্য রাসূলের 100 লক্ষ সাহাবী, 1,25,000 সাহাবীর মধ্যে একটা দামি সাহাবী ছিলেন হযরত বেলাল। কিন্তু মাগার পেটের চামড়া দিয়েছেন, বেলাল ঈমান দেয় নাই। উচ্চ আওয়াজে বলেন না আল্লাহু আকবার। কালিমার জন্য বেলালের শরীর থেকে রক্ত দিয়েছিলেন, কিন্তু বেলাল ঈমান দেয় নাই। ঈমান দেয় নাই, ঈমান বড় কত দামি জিনিস। উমাইয়া বলতো, বেলাল রে, আয় বেলাল, কালিমা ছাড়বি নাকি ঈমান দিবি? বেলাল বলে, উমাইয়া রে, কালিমা আমার রক্তের গুড়াই গুড়াই লেগে গেছে রে, আমি আমার জীবন দিয়া দেব, আমি কালিমা বাদ দিতে পারবো না। হে রাসূল, তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নামকে ডরি না। কারণ বেলালের কণ্ঠ এমন দামি দামি ছিল, দামি ছিল, দামি ছিল। বেলাল আজান দিলে আরশ মহল্লায় পৌঁছে যাইত। একটু জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। বংশের কারণে না, সম্মানের কারণে না, দামের কারণে না, সৌন্দর্যের কারণে না রে, এটা ঈমান লাগবে, ঈমান লাগবে। ঈমানের কারণে কারণে বেলাল দামি হইলেন। জোরে বলেন না আল্লাহু আকবার। ওই মুসলমান, বংশের কারণে না, সম্মানের কারণে না, বড় হওয়ার কারণে না, সৌন্দর্যের কারণে না, দামি হইছেন শুধু ঈমানের কারণে। ঈমানের কারণে। কথা বলেন ঠিক কিনা? বাহির থেকে ভালো শুনতেছি, কিন্তু ভিতরে আসলে এটা সবই আলাদা। ওটা জান্নাতের বাগান। ওখানে গুনাহ মাফ হবে, গুনাহগুলো নেক দিয়ে রূপান্তরিত হবে। চমৎকার কথা হলো, আমাদের জীবনে তো গুনার সংখ্যাটাই বেশি, ঠিক না? ওই গুনাহগুলো নেক দিয়ে রূপান্তরিত করে দিবেন আল্লাহ তাআলা। আসুন মাহফিলে বসে যান, কারণ আমি সাহাবীর জীবনের কিছু আলোচনা আপনাদের সামনে রাখবো। আমি কিভাবে সাহাবীর জীবনী বলবো। হযরতে কাব্বাব বলেন, আমি কামার ছিলাম, কামার। কাফেররা শুনছে যে আমি নবীর কালিমা পড়ছি, তারা আমার হাত পা বেঁধে আমার সেই উলুম থেকে বা আমার সেই আগুন, তারা কয়লাগুলো উঠাইয়া আমাকে এই কয়লার মধ্যে শুয়াই দিছে। আমার এই কয়লার মধ্যে শুয়াই দিছে। আমার শরীরে সবরি গলে গলে আগুন নিভে যাইত। কি সহজ মনে করছেন? হ্যাঁ, আমার শরীরের চবরি গলে গলে আগুনটা নিভে যাইত। হযরত বেলালের জীবন ছিল বড় কষ্টের। কালিমার জন্য রাসূলের 100 লক্ষ সাহাবী, 1,25,000 সাহাবীর মধ্যে একটা দামি সাহাবী ছিলেন হযরত বেলাল। কিন্তু মাগার পেটের চামড়া দিয়েছেন, বেলাল ঈমান দেয় নাই। উচ্চ আওয়াজে বলেন না আল্লাহু আকবার। হযরত বেলালের জীবন ছিল বড় কষ্টের। কালিমার জন্য
তিনি জীবন দিয়ে দিলেন। কারণ হযরতে বেলাল ছিলেন উমাইয়ার কিনা গোলাম। গোলাম হওয়ার কারণে বেলালের উপরে স্টিম রোলার চালাইতো। দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ বেলালকে না খাওয়ায় রাখা হতো। আমার ভাইরা, হযরতে বেলালের বুকের উপরে পাথর চাপা দিয়ে রাখা হতো। আপনারা যারা মক্কা মদিনা গিয়েছেন, 50 ডিগ্রি সেলসিয়াসের উপরে তাপমাত্রা থাকে সেখানে। হযরতে বেলাল বলেন, আমার বালের উপরে শোয়া দিয়া আমার বুকের উপরে পাথর চাপা দিয়ে রাখা হতো। কারণ আমি মাঝে মধ্যে অজ্ঞান হয়ে যাইতাম। আমার যখন হুঁশ আসতো রে, আমি আহাদ আহাদ শব্দ বলতাম। উচ্চ আওয়াজে বলেন না ইয়া রাসূলুল্লাহ। আমি কিভাবে হযরতে বেলালের জীবনী আমি আপনাদেরকে শোনাইব। রাসূলের সলক্ষ সাহাবীর মাঝে সাহাবী ছিলেন হযরতে বেলাল। কিন্তু বেলালের জীবন ছিল বড় কষ্টের জীবন। কালিমার জন্য বেলালের শরীর থেকে রক্ত দিয়েছিলেন, কিন্তু বেলাল ঈমান দেয় নাই। ঈমান দেয় নাই, ঈমান বড় কত দামি জিনিস। উমাইয়া বলতো, বেলাল রে, আয় বেলাল, কালিমা ছাড়বি নাকি ঈমান দিবি? বেলাল বলে, উমাইয়া রে, কালিমা আমার রক্তের গুড়াই গুড়াই লেগে গেছে রে, আমি আমার জীবন দিয়া দেব, আমি কালিমা বাদ দিতে পারবো না। হে রাসূল, তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নাই হে রাসূল, জাহান্নামকে ডরি না, জান্নাতের আশায় সোল, জাহান্নামকে ডরি না। তোমায় পাওয়ার আশায় এই মন ছুটে যায় মদিনায়, তোমায় পাওয়ার আশায় এই মন ছুটে যায় মদিনা। হে আশিকে দিদার দাও না, আর দূরে তাকিও না। হে রাসূল, তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নাই হে রাসূল, জাহান্নামকে ডরি না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। হযরত বেলালের জীবন বড় কষ্টের জীবন। তিনটি বেলাল জীবন কালিমার জন্য উৎসর্গ করে দিয়েছিলেন, কিন্তু ঈমান দেয় না। হযরত বেলালের মা
ছিলেন কালফের গোলাম। 570 খ্রিস্টাব্দে আমার নবী যখন দুনিয়াতে তাশরীফ এনেছেন, এই বছরে আবিসিনিয়ার বাদশা আব্রাহা কাবাগরকে ভাঙার জন্য মক্কায় আক্রমণ করলেন। এরপর মক্কাবাসী তারা ভয় পেয়ে গেলেন, কাবাগর ভাঙার জন্য আব্রাহা আসতেছেন। কিন্তু আল্লাহর কানে কাবা হিফাজত করবেন আমার আল্লাহ, ওই কানায় কাবা আল্লাহ তাআলা হিফাজত করবেন। কারণ আল্লাহর ঘর মসজিদ, আল্লাহর ওই মসজিদকে হিফাজত করবেন আমার আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ওই কানায় কাবাকে ভাঙার জন্য আব্রাহা বাদশা এসেছে কাবা শরীফকে ভেঙে ফেলবে। কারণ আল্লাহ তাআলা ওই কাবা ঘরকে তিনি হিফাজত করলেন। আব্রাহা বাদশা পরাজয় হয়ে তার অনেক সৈন্য মারা গেল। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে সূরা নাযিল করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل। الله رب العالمين ওই সূরা ফিলকে নাজিল করে বলছেন, হে নবী আপনি কি জানেন নাই, ওই আব্রাহা বাদশা আপনার কাবা ঘরকে ভাঙার জন্য আসলো। আমি তাদেরকে এমন ভাবে ধ্বংস করে দিয়েছি, আবাবিল মানে পাখি, ওই পাখি দ্বারা ওই দুনিয়া নিচ থেকে পাথরগুলো তারা এনে এনে ওদের উপরে মেরে দিল। তারা বুঝির নাই হয়ে গেল। উচ্চ আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। তারা বুশির মতো হয়ে গেল। এরপরে আব্রাহা বাদশার যারা বেঁচে পেরেছিল তারা বেশে সিনিয়ায় চলে গেল। এর মধ্যে একটা কিতো দাসী ছিলেন হামামা, তিনি হচ্ছেন আব্রাহার বাতিজি। ভাগ্যের কি নির্মম পরিহাস, তিনি খালফের ঘরে তার বাদী হিসাবে তার স্থান হলো। আর কালফের একজন গোলাম ছিলেন, ওই কালফের একজন গোলাম ছিলেন রাবা। ওই রাবার সঙ্গে হামামার বিবাহ হয়ে গেল। আর হামামার ঘর থেকে ইসলামের কণ্ঠ কান্ডারি হযরতে বেলালকে আল্লাহ তারা দুনিয়ায় পাঠাইলেন। উচ্চ আওয়াজ দিয়ে বলেন না ইয়া রাসূলুল্লাহ। এই হযরতে বেলালের মা, হযরতে বেলালের বাবা খালফের কিনা গোলাম ছিল, দাসী হয়ে থাকত। আপনারা জানেন তৎকালীন সময় আরবের মানুষদেরকে গোলাম করে রাখা হতো। খানার অভাবে, টাকার অভাবে, পয়সার অভাবে মানুষকে বিক্রি করা হতো। আমরা যেমন সারা দিন মজুর নেই, কিন্তু তারা টাকার বিনিময়ে
পুরা জীবন তাদেরকে গোলাম বানিয়ে রাখত। হযরত বেলালের মা তিনি ছিলেন স্বয়ং আব্রাহা বাদশার বাতিজি। আল্লাহ তাআলা খালফের গরিস্তার স্থান দিয়ে দিলেন, আর রাবার সঙ্গে বিবাহ হয়ে গেল। তার ঘর থেকে আল্লাহ তাআলা হযরত বেলালকে দুনিয়ায় পাঠাইলেন। উচ্চ আওয়াজে বলেন না আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী আমি আপনাদেরকে শোনাইব, কারণ বেলালের জীবন ছিল বড় কষ্টের জীবন। হযরতে বেলাল কালিমার জন্য কুরবানি করেছিলেন, কথা বলেন ঠিক কিনা? হযরতে বেলাল বড় হতে লাগলেন। কিছুদিন যেতে না যেতে রাবা ইন্তেকাল করলো, হামামা ইন্তেকাল করলো। হযরতে বেলাল তিনি খালফের ঘরে তিনি বড় হতে লাগলো। অতি আদরে বেলাল বড় হতে লাগলো। খালফ যখন ইন্তেকাল করলেন, কালফের ছেলে হলো উমাইয়া বড় নিষ্ঠুর গাদ্দার ছিল, রাগে মেজাজি ছিল। বেলালের উপরে তিনি চড়া হতেন মাঝে মধ্যে। বেলালকে কথা না শুনলে বেলালকে তিনি পিঠা দিত, মায়ের দিত। এক তো বেলাল কিনা গোলাম, দ্বিতীয় বেলাল নবীর কালিমা পড়ছে, বেলালের উপরে ইস্তিমরুলার চালায় দিছে। এরপরে বেলালের সাথে আরেকজন সাহাবী ছিল, ও ছিল গোলাম। শুনেছেন আমার নবী কালিমা দাওয়াত দিচ্ছেন, এক দেখা নবীকে দেখছে। নবীকে দেখে দেখে বেলাল ঈমান এনেছে। উচ্চ আওয়াজ দিয়ে বলেন না ইয়া রাসূলুল্লাহ। এক দেখা আমরা তো আমাদের কত শায়েখকে দেখতে 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 দেখে চোখে ময়লা পড়ে যায়, তো মুরিদ হয় না। কলা মা বাপ তো মুরিদ হওয়া যায় না, এমন বাঙালি মুসলমান আছে না নাই? এই কপালপুর আছে না? মা বাপ আছে, মুরিদ হওয়া কি দরকার? বলে না? বলে মাই ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মাই ইউদলিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা। যার মুর্শিদ নাই, যার অভিভাবক নাই, সে পথভ্রষ্ট, সে হলো পথভ্রষ্ট। আমাদের ওই এলাকাতে বহু মানুষ আছে, তারা বলে পীরের দরবারে যাওয়া কোনো লাভ নাই, কারণ আমি বললাম রে আল্লাহর কোরআন বলছে তোমার মতো পথভ্রষ্ট আর কেউ নাই। কথা বলেন ঠিক কিনা? তুমি পথভ্রষ্ট, আমি বলছি না, কোরআন বলছে। ফাহুয়াল মুহতাদ, আল্লাহ বলেন কখনো সে হিদায়াতের পথ পাবে না তার অভিভাবক ছাড়া। অভিভাবক ছাড়া কোন অভিভাবক? ওয়ালিয়াম মুরশিদা, তার মুর্শিদ ছাড়া সে কখনো আল্লাহর পথ পাবে না। কথা বলেন ঠিক কিনা? অভিভাবক ছাড়া সে পথ। আর আমাদের মসজিদগুলোতে জুড়ে জুড়ে বয়ান করি, মাহফিলে বয়ান করি, মসজিদ লাগবে না, পীর লাগবে। সে কথা বলে নাই, নবী বলেন ফাআলাইকুম বিসুন্নতি, তোমরা আমার সুন্নাতকে ধরো, আমার সুন্নাহগুলো তোমরা মানো। আজকে সুন্নাতের বয়ান নাই, আমরা হাদিসের বয়ান নিয়ে আমরা ব্যস্ত আছি। কথা বলেন ঠিক কিনা? হাদিসে আছে দাঁড়ায়া প্রস্রাব করা যাবে, আছে, কিন্তু হাদিসেরও তাকে দ্বারা প্রস্রাব করা যাবে, কিন্তু সুন্নতে আছে
দাঁড়ায়া প্রস্রাব বিনা কারণে করা কুফরি। হাদিসে আছে দাঁড়িয়ে প্রস্রাব করা যাবে, কিন্তু সুন্নাতে বলা আছে বিনা কারণে দাঁড়ায়া প্রস্রাব করা যাবে না। হাদিসে আছে আমার নবী 14টা মতান্তরে 13টা বিবাহ মুবারক শাদী মুবারক করেছেন, কিন্তু তোমার মতো কুলাঙ্গারকে বলে নাই 4টা বিয়া কইরা একটা রাখবে ভৈরব, আর একটা কিশোরগঞ্জ, আর একটা চট্টগ্রাম। কত ফুলাফান জন্ম দিয়েছো, টাকা কমলা পড়তেছ না খায়া মরে, এমন সব বিবাহ করা রাসূল বলে নাই। কথা বলেন ঠিক কিনা? আছে না নাই? সবচেয়ে বেশি ফুলাফান পাবেন আপনি কমলাপুর, চট্টগ্রাম, ভৈরবের, এরপরে যেখানে জংশন রেলওয়ে স্টেশন আছে, দেখবেন হাঁটতেছে হাঁটতেছে খাবলা দিয়ে মোবাইল নিয়ে দৌড় মারছে। ওদের কিছু লোক আছে সিন্ডিকেট করে, তো মোবাইল নিয়ে গেলে কিছু টাকা দিয়ে দিয়ে চলতে পারে। যদি বলেন তোমার মা বাপ নেই, বলে না মা বাপ নেই। এই জন্য হাদিসে আছে আপনি 13টা 14টা বিবাহ করতে পারবেন, কিন্তু সুন্নতি নাই। সুন্নতে হলো সুলাসাই রুবা, তোমরা 4টা বিবাহ করতে পারবা। কারণ বশতে। কিন্তু বলা হলো আমার ভাইরা, কিন্তু পালাইকুম বিসুন্নতি পালাইকুম বিহাদিসি, আমার নবী বলে নাই। কারণ নবী জানতেন হাদিস নিয়ে পেকরা হবে, সুন্নাত নিয়ে কোনো দ্বিধা দ্বন্দ্ব হবে না। কথা বলেন ঠিক কিনা? আমার কথা খারাপ লাগতেছে আপনাদের? হ্যাঁ, আমার বন্ধুগণ, হযরতে বেলালের জীবন ছিল বড় কষ্টের কালিমার জন্য। রাসূলের পাখের উপরে ঈমান আনলেন, কারণ তারা নবী দেখে ঈমান আনছে, ছবি দেখে ঈমান আনে নাই। কথা বলেন ঠিক কিনা? হযরতে বেলাল নবী দেখে বেলাল ঈমান আনছে। বেলাল বলে আমার জীবন চলে যাবে, আমি কালিমা থেকে আমি সরে যেতে পারবো না। উমাইয়া শয়তান প্রকৃতির মানুষ ছিলেন। হযরত বেলালকে তিনি কিছু চাল দিলেন পিসার জন্য। আমাদের বর্তমানে রাইস মিল আছে, অটো মিল আছে, আপনি ড্রাই মেশিনে কাঁচা দান দিবেন, দানগুলো সিদ্ধ হবে, শুকাবে, চাল হয়ে বের হবে, রাইস কুকারে দিবেন, আপনি ভাত খাবেন। কত সহজ। তৎকালীন সময় এমন ছিল না, জাতা দিয়ে চালগুলো পিসা হতো। হযরতে বেলাল কে চাল দিয়েছেন পিসার জন্য। হযরতে বেলাল চাল দিয়েছেন বেলালকে পিসার জন্য। হযরতে বেলালের শরীরে প্রচন্ড জ্বর এলো, চালগুলো বেলাল পিষতে পারে নাই। সকাল হলে পরে উমাইয়া বেলালকে ডাকে আনলো, রে বেলাল তোমাকে চাল দিলাম, চালগুলি তুমি কেন পিষতে পারো নাই? বেলাল বলেন আমার শরীরে প্রচন্ড জ্বর এলো, আমি জ্বরের কারণে চালগুলো পিষতে পারি নাই। উমাইয়া বলছে বেলাল রে, এক তুমি নবীর কালিমা পড়ছো, দ্বিতীয় তুমি আমার কথাগুলো মানো না। তোমার আমি চাল দিলাম, চালগুলো পিষতে পারো নাই। মক্কার লম্পট ছেলেদেরকে দিয়া বেলালের গলার মধ্যে রশি বেঁধে বেঁধে বেলালকে ছেলেদের হাতে তুলে দিলেন। আপনারা জানেন ওই মক্কা নগরী পাথরি মরুভূমি এলাকা, পাথরময় রাস্তা। বেলাল বলেন আমারে পাথর দিয়ে নিতে নিতে আমার হাঁটুগুলো চিলে যাইত, আমার হাতগুলো চিলে যাইত, আমাকে হামাগুড়ি দিয়ে হাঁটার কথা বলা হতো।
মাঝে মধ্যে আমারে জোরে জোরে আমারে পিটানো হতো, আমি পিটা খেয়ে খেয়ে আমি অজ্ঞান হয়ে যাইতাম। আমার যখন হুঁশ আসতো আমি আহাদ আহাদ আমি বলতাম। কালো বেলাল ইথিওপিয়ায় তার বাড়ি ছিল, নিগ্রু বেলাল। পিঠার আঘাতে আঘাতে কালো বেলাল লাল হয়ে যেত। আবু বকর পথ দিয়া যায়, বলে বেলাল রে তুমি আস্তে আস্তে কালিমা পড়ো, জোরে বললে তোমারে মারবে, তোমারে পিঠাইবে, তুমি আস্তে আস্তে পড়ো। আবার কয়েকদিন পরে আবু বকর তিনি রাস্তা দিয়ে হেঁটে যায়, দেখেন বেলালকে মরুর বালির মধ্যে শোয়া দিছে। এরপরে আবু বকর বলেন বেলাল তোমারে তো আমি বলছিলাম কালিমা আস্তে আস্তে পড়ো। হযরত বেলাল বলে আবু বকর আপনি আমারে আস্তে আস্তে পড়ার কথা বলছেন, ঠিক আছে, আমি কালিমা আমি যখন জোরে জোরে বলি আমার ব্যথা লাগে না, ব্যথা লাগে না, ব্যথা লাগে না, জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। আজকে যারা নবীর আশিক, যারা নবীর প্রেমী, তারা প্রেম ভালোবাসা দিয়ে অন্তরটাকে নবীর প্রেমে রঙিন করেছে। আজকে ওদেরকে বেদাতি বললে মুখে লাগে না, অন্তরে লাগে না, বলতেই তাকে আমাদেরকে বললে আমরা রাগ হই না। এটা হলো আহলে সুন্নাহ ওয়াল জামাতের মানহাজ। কথা বলেন ঠিক কিনা? ওই হচ্ছে আমাদের সাহাবায়ে কেরামদের মানহাজ। কারণ আমরা রাগ হই না। নবীর সাহাবীরা নবীর জন্য কত ঈমান, কেমন ঈমান ছিল বেলালের। আবু বকর বলে বেলাল তুমি আসতে বলবা। আবু বকর চলে গেলেন সৌদি আরবের মরুভূমির পাথরি মই রাস্তা দিয়ে বেলালকে শেষরায়া বেলালকে নেয়। এরপরে বেলাল আহাদ আহাদ শব্দ বলে। উমাইয়া বলে বেলাল জীবন দিবি না কালিমা চারবি? হযরতে বেলাল বলেন উমাইয়া রে আমি আমার কালিমা আমি বাদ দিতে পারবো না। বলে আমি কালিমা বাদ দিতে পারবো না। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমারে মরুর বালির মধ্যে শোয়া দিল, বুকের উপরে পাথর চাপা দিয়ে রাখা হতো, পাথর চাপা দিয়ে বেলালকে রাখা হতো। মরুভূমির প্রচন্ড রোদের বালুময়ের মধ্যে বেলালকে রাখা হতো। এই বালির কণাগুলি গরম বেলালের শরীরে লেগে 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 বেলালের শরীর থেকে টসা উঠে যাইত। উমাইয়া এমন হতো বেলাল যখন কালিমা বেলাল বাদ দেয় নাই, বেলালের শরীরের মধ্যে চামড়াগুলি কষে গেছে, চাবুক দিয়ে পিটাইতো পিটাইতো পিটাইতো। এরপরে বেলাল আহাদ আহাদ শব্দ বলতো, কিন্তু উমাইয়া নিষ্ঠুর। এরপরে হাদিসে আসছে লবণগুলো দিয়ে ঢেলে ঢেলে বেলালের শরীরে দিয়ে দিত। হযরতে বেলাল, তবে বেলাল আহাদ শব্দ বেলালের জীবন থেকে যায় নাই। উমাইয়া দেখেন শাস্তি দেওয়ার পরে দাঁতিয়ে দিতে 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 আর পারে না, লোহার রড গরম করে করে বেলালের জিহ্বার মধ্যে লাগিয়ে দিছে। জিহ্বা ছিদ্র হয়ে গেছে,
যাতে হযরত বেলাল আহাদ আহাদ না বলতে পারে রে মুসলমান। হযরত বেলালের জীবন বড় কষ্টের জীবন। আবু বকর আমার নবীর দরবারে খবর পৌঁছাই দিলেন, নবী আমার, আপনার একজন সাহাবী হযরত বেলাল আপনার দিনের কথা মানে, ধর্মের কথা মানে কালিমা পড়ছে, কালিমা পড়ছে। আপনি যদি আমার অনুমতি দেন আমি বেলালকে কিছু টাকার বিনিময়ে আমি উমাইয়ার কাছ থেকে কিনে আনব। আবু বকর আসলেন বেলালকে কেনার জন্য। উমাইয়া বলেন, আমি যদি আবু বকরের কাছে আমি বেলালকে বিক্রি করি তাহলে তো আজাদ করে দিবেন, মুক্ত করে দিবেন, না বিক্রি করব না। হযরতে বেলাল কষ্ট নিয়ে চলে, হযরতে আবু বকর কষ্ট নিয়ে চলে গেলেন। তখনও আল্লাহর রাসূলের একজন সাহাবী, রাসূলের চাচা ছিলেন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তো কালিমা পড়ে নাই। কৌশলে আব্বাসকে পাঠাইছেন। আব্বাস বলেন, উমাইয়া তুমি বেলালকে বিক্রি করে দাও। ডাক দিয়া বলে, আব্বাস রে, আমি বেলালকে টাকার বিনিময়ে বিক্রি করব না। আমারে বেলালকে নিতে হলে আমারে গোলামের বদলে গোলাম দিতে হবে। একটা গোলাম দিয়ে দিলেন, হযরত বেলালকে কিনে নিলেন। কিনে নেওয়ার পরে আমার নবীর কাছে বেলালকে আজাদ করে দিলেন। আল্লাহু আকবার। বেলাল হাঁটতে পারে না, দাঁড়াতে পারে না। আমার নবীর দরবারে বেলাল একটা নিঃশ্বাস নিলেন, শান্তির নিঃশ্বাস। আমার নবী হযরতকে বেলালকে দেখে দেখে নবীর দাড়ি মুবারক বেয়ে বেয়ে চোখের পানিগুলো পড়তেছিল। আহারে, কালিমার জন্য, দিনের জন্য এত কষ্ট বেলাল করেছে। ও বেলাল, আমি নবী যেই জান্নাতে থাকবো রে বেলাল, তুমিও সেই জান্নাতে থাকবে। হযরতে বেলাল নবীর দরবারে থাকে। বর্তমানে ইসলাম কত সহজ, ইসলাম তেমন সহজ ছিল না রে। মানুষেরা নবীর সাহাবী মাত্র কয়েকজন ছিল। 15 থেকে 20 জন সাহাবী কালিমা পড়ে মুসলমান হয়েছে। নবীর দিকে চতুর্দিক থেকে আক্রমণ। নবী আমার মক্কা থেকে নবী মদিনায় চলে যাবেন। আমার নবী বলে, বেলাল তুমি মক্কা থেকে তুমি চলে যাও আবিসিনিয়ায়। বেলাল বলে, নবী আমার, যেই নবী দেখে ঈমান আনছি আমি ওই নবী ছাড়া বাঁচব না। যেই নবী দেখে আমি ঈমান আনছি ওই নবী ছাড়া আমি বাঁচব না। হযরত বেলাল আমার নবীর সঙ্গে মদিনায় চলে গেলেন। আমার নবী মদিনায় গিয়ে আমার নবী একটা মসজিদ বানালেন। এই মসজিদ বানানোর পর হযরতে আব্দুল্লাহ বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নে যুগে দেখলেন তিনি আযান দিচ্ছেন। ডাক দিয়ে বলে, নবী গো, আমি এই শব্দগুলো আমার স্বপ্নে যুগে আমি শিখেছি। কি শিখেছো? বলে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ডাক দিয়া বলে, আব্দুল্লাহ বিন যায়েদ রে, এই শব্দগুলো আমার বেলালকে শিখায় দাও। এই শব্দগুলো বেলালকে শিখাইলেন।
বেলাল শব্দগুলো শুনে শুনে মুখস্থ করলেন, কারণ বেলালের কণ্ঠ এমন দামি দামি ছিল, দামি ছিল, দামি ছিল। বেলাল আজান দিলে আরশ মহল্লায় পৌঁছে যাইত। একটু জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। বংশের কারণে না, সম্মানের কারণে না, দামের কারণে না, সৌন্দর্যের কারণে না রে, এটা ঈমান লাগবে, ঈমান লাগবে। ঈমানের কারণে কারণে বেলাল দামি হইলেন। জোরে বলেন না আল্লাহু আকবার। ওই মুসলমান, বংশের কারণে না, সম্মানের কারণে না, বড় হওয়ার কারণে না, সৌন্দর্যের কারণে না, দামি হইছেন শুধু ঈমানের কারণে, ঈমানের কারণে। কথা বলেন ঠিক কিনা? আমাদের এমন ঈমান, আমার নবীর বিরুদ্ধে কথা বলে আমাদের মুখে লাগে না, মুখেও বাজে না। আমার নবীকে ব্যঙ্গচিত্র করলো, আমার নবীর বিরোধী করলো, আমরা কোনো প্রতিবাদ করতে পারলাম না। কথা বলেন ঠিক কিনা? আরে আহলে সুন্নাত তো এই মুসলমান, একটা হলো মোহাব্বতে জাতি আর একটা মোহাব্বতে সিফাতি। মোহাব্বতে জাতি টুপিতে, পাগড়িতে, জুব্বাতে, পাঞ্জাবিতে, লেবাসে, দাওয়াতে, কিন্তু মোহাব্বতে সিফাতি হলো নবীর জন্য রক্ত দিয়ে। কথা বলেন ঠিক কিনা? মোহাব্বতে সিফাতি টুপি দিয়া, পাগড়ি দিয়া, দাড়ি দিয়া, জুব্বা দিয়া, কারণ দাড়ি টুপি নিয়া, মুহাব্বতে সিফাতি লইয়া তারা নবীর সুন্নাহর বিরোধী করে, এমন লোক আছে না? এদের একজন বিরোধী করলে শত লোক অনলাইনে ঝাঁপিয়ে পড়ে, বলে এমনে না হেমনে। আল্লাহ বলেন যে আমার রসুলকে তোমরা রাই না বলিও না, উনজুর না বলো, আর রাখান বললে আমরা খুশি হই। কি এমন লোক আছে না? নাই? আরো দল বাইন্দে অনলাইন ভিড় করে বলে যে না এমনে বলছে না, এমনে বলছে। আর সাহাবায়ে কেরাম তাদের কেমন ঈমান ছিল, কিন্তু তারা রক্ত দিয়েছেন মাগার ঈমান দেয় নাই। জোরে বলা যাবে না কি ইয়া রাসূলুল্লাহ? এই বাজিতপুরবাসী ভালো করে শুনে যাবেন, আমার নবীর সাহাবীরা রাসূলের জন্য জীবন দিয়ে দিলেন। হযরত বেলাল মদিনায় গেছেন, আমার নবী হযরত বেলালকে বাক্যগুলো শিখায়া দিলেন। বেলাল পড়লেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। হযরত বেলালের কণ্ঠে প্রথম আযান দিয়েছিলেন। হযরতে বেলালের আযান, আমার নবীজি মেরাজের রাত্রে মেরাজে গেলেন। সামনে আসতেছে মেরাজের চাঁদ, নবী আমার মেরাজে গেলেন। আমার নবী মেরাজ থেকে নবী আমার ফিরে আসলেন। নবী এসে বলেন বেলাল গো তুমি কি আমল করো? হযরতে বেলাল বলেন নবী আমার জীবনে তেমন কোনো ভালো আমল নাই। আমার যখন ওযু চলে যায়, আমি ওযুর ইহতিমামের জন্য 2 রাকাত নফল নামাজ পড়ি।
হযরত বেলাল বলে আমি ওযু গেলে ওযু করি, আমার ওযুর জন্য আমি 2 রাকাত নামাজ পড়ি। আজকে আমাদের মসজিদগুলোতে মুসল্লিদের অভাব, আজান দিলে মসজিদে মুসল্লি পাওয়া যায় নাই, এটা হলো কিয়ামতের আলামত। কথা বলেন ঠিক কিনা? এখন মসজিদগুলোতে মুসল্লি নাই, এসি লাগাইয়া ইমাম বৈশা তাকে মুসল্লি নাই। বলে হুজুর গো আপনি আমাদেরকে তো একদিনও নামাজের কথা বলেন নাই, আর পণ্ডিতি আলাপ করে পণ্ডিতি আলাপের শেষ নেই। কথা বলেন ঠিক কিনা? আরে বলুন তো, ইমাম 5 বার মুসল্লিকে ডাকে না? কি বলেন? হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। তোমার শান্তির দিকে, কল্যাণের দিকে, কামিয়াবির দিকে তুমি আসো, মসজিদে আসো। আয়েশা তুমি মহান আল্লাহর হুকুমগুলো পালন কর, বলে না? এক লোক সৌদি আরবে গেছে, আমি এতদিন সৌদি আরব ছিলাম, আসলে কিছু পাই নাই, বাংলাদেশের কিছু সৌদি আরবে নাই। তো কি পাইছো তুমি? একটা পাইছি, আজানটা যে পরে এইটা বাংলাদেশের মতো পাওয়া গেছে, আর কিছু পাইছি না, খালি আজানটা বাংলাদেশের মতো পাইছি। তার মানে বেচারা তোর বাসাটা সব বুঝে না, এখন আজানটা তো বাংলাদেশে সবসময় 5 ওয়াক্ত পরে, এটা শুনে শুনে মুখস্থ করে ফেলছে, এই জন্য বলতেছে যে আজানটা শুধু পাইছি বাংলাদেশের মতো। এমন বলো তো আমাদের বাংলাদেশে আছে? কথা বলেন ঠিক কিনা? কিন্তু বলে পীর মুরিদি নাই। কে বলছে? আমাদের মসজিদের ইমাম সাহেব বলছে ইমামকে বিক্রি করলে রাসূলের হাদিসের মতো হবে না। কথা বলেন ঠিক কিনা? ওদেরকে বিক্রি করলে একটা হাদিসের মতো হবে। সাহাবায়ে কেরাম ঈমান এনেছে, ঈমান ঈমান, আমল না, আমল না, খালি আমলের বয়ান। আরে আমল তো করবে সেই ব্যক্তি যার ঈমান আছে, যার ঈমান নাই তার আমল করে কোনো লাভ আছে বলেন? আমার সাথে এক হিন্দুর খুব পরিচয়, আমি ওনার বাসাতে একদিন গেলাম, উনি আমার সামনে খুব সুন্দর কণ্ঠে কোরআন পড়তে, আর ওর কোরআন পড়লে লাভটা কি হবে? ওর হাদিস পড়লেই কি, ও কোরআন পড়লেই কি? কি বলেন? ও তো ঈমানই নাই। আরে পাগড়িতে, জুব্বাতে, এই যে শিখ ধর্ম যারা ভারতের, এই যে ডক্টর মনমোহন সিং, এদের যে বড় পাগড়ি, আমাদের বাইতুল মোকাররমের হুজুরকে পাস করবে, এখন কি তারে কি ইমানদার বলা যাবে? হ্যাঁ, আরে ভাই ঈমান তো ঈমান তো দেখা যায় না রে ভাই, ঈমান অন্তরে লাগবে। জানের চেয়ে রাসূলকে মহব্বত করতে হবে, ভালোবাসতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই হলো ঈমান লাগে। আমি কেন কথাগুলো বলতেছি? আপনারা কষ্ট পাইতেছেন? বলেন, কষ্ট পাইতেছেন? কারণ বেলাল আজান দিলে আরশে মহল্লা পর্যন্ত বেলালের আজান চলে যেত। আমার নবী মেরাজ থেকে ফিরে আসলেন, আয়েশা বেলালকে বলেন, রে বেলাল, জিব্রাইল আমিন যখন আমারে ছেড়ে যাচ্ছিল, আমি একা একা আমি ছিলাম, তখন আমি তোমার আজানের শব্দ আমি পাইছি। জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। হযরত বেলাল আজান দিলে আরশে মহল্লা চলে যাইতো, আর আমাদের আজানের কোনো স্টাইল নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি তো বিভিন্ন সফরে থাকি, এক এক জায়গার আজান এক এক রকম। কি বলেন? হ্যাঁ, এক জায়গায় শুনতেছি বলতে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আচ্ছা, কোন এই যে আমি তো সফরে থাকি, পাই জায়গায় আজানগুলো শুনি, তো এই জন্য
আজানটাও ভালো করে দিতে পারে না। আমার বন্ধুগণ, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দিলে আরশে মহল্লায় আযান পৌঁছে যাইত। এরপরে আমার নবী তিনি ওফাত হয়ে গেলেন। হযরত বেলাল আসার খেয়ে খেয়ে বেলাল জমিনের মধ্যে পড়ে যায়। আমার নবীর কি মহাব্বত ছিল। রাসূল পাকের একটা উট ছিল কাসওয়া, ওই উটটা আমার নবীর বিরহ বেদনায় উটটা কেঁদে কেঁদে উটটা আত্মহত্যা করে অব্যাহতি দিয়ে দুনিয়া থেকে উটটা বিদায় হয়ে গেল। চিৎকার মেরে বলুন না আল্লাহু আকবার। ওই উটটা আমার নবীর কত প্রেম, কত ভালোবাসা, কত মহাব্বত ছিল। কারণ উটের তো শরীয়ত নাই, তরিকত নাই, হাকিকত নাই, মারিফত নাই। কারণ উটটা আমার নবীরে বড় ভালোবাসতো। আমার নবী ওফাত হয়ে গেল, উটটা দুনিয়া হতে বিদায় হয়ে গেল। আল্লাহু আকবার বলেন। আবার বন্ধুগণ, হযরতে বেলাল ছোট্ট একটা গাঠুরি নিয়ে বেলাল আসছে। আবু বকরকে বলে, আবু বকর রে, আমারে বিদায় দাও, আমি আর মদিনায় থাকবো না। ডাক দিয়া বলে, বেলাল রে, তোমার কি কেউ কষ্ট দিছে নাকি? বলে, না, কষ্ট দেই নাই, আমি আর মদিনায় থাকবো না। আমি আজান দিলে নবী আসতো, এখন কি আমি আজান দিলে নবী আসবে? জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। হযরত বেলাল সিরিয়ার দামেস্কে চলে গেলেন। আমার নবী কিছুদিন পরে স্বপ্ন দেখাই, বেলাল রে, আমি নবী কি তোমারে কষ্ট দিছি নাকি? এই বেলাল, কতদিন হয়ে গেল আমি তোমার আযান শুনি না। হযরতে বেলাল সিরিয়ার দামেস্কে আর ফাউলান নামক অঞ্চলে ছিল। এখান থেকে বেলালের পায়ের মধ্যে জুতা ছিল না। হেঁটে 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 বেলাল মদিনায় আসে। তাহাজ্জুদের সময়, তৎকালীন সময় কাঠের জ্বালিয়ে দিয়ে মুবারক দিয়ে আমার নবীর রওজা মুবারক ঢাকা ছিল। হযরতে বেলাল নবীর রওজার সামনে বসে বসে বেলাল খাবে। হযরতে বেলাল বলে, নবী আমার, গোলাম কি বলেছিলেন গোলাম আসছে? হযরতে বেলাল বলে, গোলামকে বলেছিলেন গোলাম আসছে। তাহাজ্জুদের নামাজের সময় নবীর মুয়াজ্জিন মসজিদে নববীর মধ্যে আসছে। তৎকালীন সময় যে মুয়াজ্জিন ছিল তিনি আয়েশা দেখে বেলাল আসছে। ডাক দিয়া বলে, মদিনাবাসী রে, নবীর মুয়াজ্জিন বেলাল আসছে, নবীর মুয়াজ্জিন বেলাল আসছে। হযরতে বেলালের সামনে মানুষের আয়েশা কান্নায়। ডাক দিয়া বলে, বেলাল রে, তুমি আযান দাও। বেলাল বলে, আমি আযান দিলে কি নবী আসবে বলো? আমি আযান দিলে নবী আসতো, এখন কি আমি আযান দিলে নবী আসবে? হযরতে বেলাল আযান দেয় না। সালমান ফারসি দৌড়াইয়া গেলেন, ইমাম হাসান আল হুসাইনকে ডেকে আনলেন। দেখে এনে এনে বললেন, হাসান গো, তোমরা যদি বেলালকে বলো বেলাল আযান দিবে। কারণ ইমাম হাসান আল হুসাইনকে দেখতে নবীর মতো দেখা যাইতো। জোরে বলা যাবে না কি ইয়া রাসূলুল্লাহ? হযরতে বেলাল ইমাম হাসান আল হুসাইনকে দেখে জড়ায়ে ধরলেন। ইমাম হাসান বুকের মধ্যে মাথা টেকায় টেকায় বেলাল কাঁদে। ইমাম হুসাইনের মুখের উপরে মাথা টেকায় টেকায় বেলাল কাঁদে। ডাক দিয়ে বলে, নানার মুয়াজ্জিন, যেই লেহান দিয়া আমার নানারে আযান শোনাইতা, আজকে সেই লেহান দিয়া আমাদেরকে আযান শোনাও। ইমামের কথা রাখতে হয়। বনু নাজ্জা গোত্রের মহিলার ছাদের উপরে
দাঁড়িয়ে আজান দেওয়া হতো। বেলাল আজান দেওয়ার জন্য বেলাল উপরে গেলেন আজান দিতে। বেলাল বললেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। যখন আল্লাহু আকবার বলছেন, মদিনার যুবকেরা চলে আসছে, কেউ আর ঘরে রইল না। যখন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলছেন, মদিনার ছোট বাচ্চারা, মহিলারা ঘর ছেড়ে চলে আসছে। তারা বলছে মনে হয় নবী আসছে, নবী আসছে। জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। এরপরে বেলাল যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলল, পুরা জমিনটা কম্পন শুরু হয়ে গেল, জমিনটা কাঁপতেছিল। হযরতে বেলাল অজ্ঞান হয়ে পড়ে গেলেন, আর আজান দিতে পারে নাই। পুরা মদিনাবাসী কাঁদতে কাঁদতে অস্থির হয়ে গেল। নবীর মুয়াজ্জিন আসছে, নবীর মুয়াজ্জিনে আজান দিচ্ছে, মনে হয় নবী আসবে, নবী আসবে, নবী আসবে। জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। বেলালের হুঁশ আসলো। বেলাল বলছেন, নবী আমার, আপনি আমাকে ডাকছেন আজান দিতে, আমি আজান দিলাম। আমি আজান দিলে আপনি আসতেন, এখন আজান দিয়েছি নবী গো, আপনি আসেন না কে? এরপরে আবার বেলাল সিরিয়া থেকে, হযরতে বেলাল মদিনা থেকে বেলাল সিরিয়ায় দামেস্কে চলে গেলেন। আল পাওলান নামক এলাকায় বেলাল ইন্তেকাল করলেন। বেলাল ইন্তেকাল করার পরে আল পাওলানের বাবু সাকির কবরস্থানে বেলালকে চিরনিদ্রায় শায়িত করা হয়েছে। বলেন, চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আহা, বংশের কারণে না, সম্মানের কারণে না, চেহারার কারণে না, চেহারার কারণে না, শুধু ঈমান, ঈমান, ঈমান। ঠিক কি না বলেন? শুধু ঈমানের কারণে, ঈমানের ভালোবাসা বুকে থাকার কারণে পিঠের চামড়া দিয়েছেন, মাগার ঈমান দেয় নাই। কথা বলেন ঠিক কি? আর আমরা এমন হইলাম, আমরা এমন হইলাম, রাসূলের সুন্নাহর বিরুদ্ধে কথা বলে মুখে বাজে না, এমন লোক আছে না নাই? এই জন্য শুধু নিচে খাইলে হবে না। রাসূল বলেন, তোমাদের আশপাশের দিককে তোমরা খাওয়াও। সুবহানাল্লাহ বলেন। এটা রাসূলের সুন্নাত। এলাকাবাসীকে নিয়ে খাওয়া, মানুষকে দাওয়াত দিয়ে খাওয়ানো। 40 ঘর এপার ওপার দেখতে হবে যে কে না খেয়ে আছে, এটা রাসূলের সুন্নাত। কিন্তু আজকে রাসূলের সুন্নাত থেকে আমরা অনেক দূরে, ঠিক কিনা বলে? এই জন্য এই সুন্নাতের বয়ানগুলো, হাদিসের বয়ানগুলো আমাদেরকে শেখানোর জন্য যুগে যুগে আল্লাহ তাআলা আউলিয়ায়ে কেরাম, আল্লাহর ওলিদেরকে পাঠিয়েছেন। তাদের মেহনতের কারণে এই বাংলার জমিনে ইসলাম আছে। কথা বলেন ঠিক কিনা? বলা হয়েছে এই যে গতদিন শুক্রবারের ভূমিকম্পতে অনেক দেশের ক্ষয়ক্ষতি হলো, আবার বলে যে আরেকটা ভূমিকম্প হবে, ঢাকা শহরের 60 থেকে 70,000 বিল্ডিং তলায় যাবে। আরে না, ওলিদের তুফাইলে হে আল্লাহ তাআলা আমাদেরকে হিফাজত করবে। বলেন সুবহানাল্লাহ। কারণ বড় বড় দুর্যোগ থেকে আল্লাহ আমাদেরকে হিফাজত করেছেন। কারণ বাংলাদেশের এমন কোন থানা বাদ নাই, এমন কোন জেলা বাদ নাই যে আল্লাহর ওলিদের মাজার শরীফ নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ওলিদের মাজার যদি ভাঙতে আসো, আল্লাহ তোমাদেরকে ভেঙে দিবে। এইটা কখনো টাকাইতে পারবে না। ক্ষমতায় যাইবে তো দূরের কথা, আল্লাহ জিল্লাত দিয়ে দুনিয়া থেকে বিদায় করবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীন এবং আখিরাতের উপর আজকে রুহুল আমিন রতন রেজভির যে মাহফিল করেছেন, এটা আমাদের জন্য একটা বরকতময়, ঠিক কিনা বলেন? আজকে ওই এলাকার প্রত্যেক খবরে আজাব বন্ধ হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। 40 দিন বন্ধ থাকবে।
এখানে আলেমদের পদচারণা হয়েছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা আজকের এই মাহফিলকে কবুল করে বলেন আমিন। উচ্চ আওয়াজে বলেন আমিন। যারা টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া আজকের ওই মাহফিলে সহযোগিতা করেছেন, আল্লাহ তাআলা ওদের হায়াতে কারিমাতে বরকত দান করুক, বলেন আমিন। কারণ বক্তা চলে আসছেন, ওনাকে বসায় রেখে আলোচনা করা ঠিক নয়। তবেও আমি আলোচনাটা গুছানোর জন্য আপনাদের সামনে কয়েকটি কথা বলেছি। আল্লাহ তাআলা আমাদেরকে ওই কথার উপরে আমল করার তৌফিক দান করে, বলি আমিন। উচ্চ আওয়াজে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।